আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের নতুন বই কতদূর ছাপানো হলো, কতগুলো বই লাগবে এবং সেই বইগুলো কিভাবে দেওয়া হবে, আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 4 দিনেই 5 কোটি বই ছাপানোর চ্যালেঞ্জ। দিন যত যাচ্ছে এবারের পাঠ্য বই ছাপানোর জন্য প্রেস মালিকদের উপর চাপ ততই বাড়ছে। নিয়ন্ত্রক ও তদারক সংস্থা এনসিটিবির উপরেও ক্রমে বাড়ছে স্নায়ুচাপ। এদিকে নতুন বছর শুরু হতে আর মাত্র 4 দিন বাকি থাকলেও প্রাথমিকের পাঠ্য বই এখনও ছাপার বাকি 5 কোটিরও বেশি। অর্থাৎ আগামী 4 দিনে প্রাথমিকের জন্য ছাপাতে হবে বিশাল সংখ্যার এই পাঠ্য বই। যদিও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি গতকাল বৃহস্পতিবারও বলেছে, জানুয়ারির 1 তারিখের আগেই তারা সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে সমর্থ হবে। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, বই মুদ্রণের পর সেগুলো জেলা, উপজেলা এবং স্কুলে পৌঁছাতে সময় প্রয়োজন আছে। কাজেই মুদ্রণের পাশাপাশি বই সরবরাহের বিষয়ে সীমিত এই সময়ের দিকে নজর দিতে হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রাথমিকের জন্য প্রাক-প্রাথমিক থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025 সালে মোট বই লাগবে 9,64,825 কপি। এর মধ্যে গত বুধবার পর্যন্ত মোট ছাপানো হয়েছে 3,96,35,422 কপি। এখনও ছাপার বাকি আছে 5 কোটিরও বেশি। যদিও ছাপানো বইয়ের মধ্যে ইতিমধ্যেই ইনসপেকশন কোম্পানি কর্তৃক সার্টিফাই করা হয়েছে, অর্থাৎ পিডিআই এবং পোস্ট ডেলিভারি ইন্সপেকশন সম্পন্ন হয়েছে 3,22,39,792 কপি বইয়ের। সেই হিসাবে পিডিআই বাকি আছে 64.43% বই। তবে গতকাল রাত পর্যন্ত আরও কিছু বই ছাপা ও পিডিআই শেষ করা হয়েছে। এনসিটিবির সূত্রে জানা যায়, 2025 সালের জন্য প্রাক-প্রাথমিক বইয়ের চাহিদা রয়েছে 62,18,744 কপি। প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর 70 এবং 27 লট মিলে 4,38,67,856 কপি। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য বই লাগবে 4,36,01,400 কপি। একই সাথে প্রাথমিক, ক্ষুদ্র, নিগোষ্ঠী, অন্যান্য প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বই লাগবে ব্রেইল বই 1,92,825 কোটি। সূত্রে আরও জানা যায়, প্রাথমিকের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই ছাপার দিক দিয়ে এখনও অনেক পিছিয়ে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিকের 2 শ্রেণী, চতুর্থ, পঞ্চম বই ছাপাতে কয়েকজন প্রেস মালিক এসেছেন। তারা এখনও চুক্তি সম্পাদনা করেননি। ফলে বই ছাপানো কবে থেকে শুরু হবে এটা অনিশ্চিত। যদিও নতুন বছর শুরু হতে আর মাত্র 4-5 দিন বাকি আছে। এই সময়ের মধ্যে বাকি বই ছাপানো এবং সেগুলো পিডিআই করে জেলা, উপজেলা পর্যায়ে পৌঁছাতে যথেষ্ট সময়ের প্রয়োজন। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান নয়াদিগন্তকে বলেন, প্রেস মালিকরা আন্তরিকতা আর দায়িত্ব নিয়ে কাজ করলে এখনও যে সময় আছে তাতে যথাসময়ে প্রাথমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে। কেননা প্রাথমিকের পাঠ্য বই ছাপার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রেস মালিকদের। ইতিমধ্যে বেশিরভাগ বই ছাপানো শেষ হয়েছে, বাকি 2-3 দিনের মধ্যেই ছাপানো শেষ হবে। অপর এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজের গতি কিছুটা শ্লথ হলেও যথাসময়ে সব বই পাওয়া যাবে। মাধ্যমিকের পাঠ্য বই ছাপার প্রস্তুতি বিষয়ে চেয়ারম্যান বলেন, আমরা মাধ্যমিকের পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে 3 ধাপে পৌঁছাতে চাই। প্রথম বছরের প্রথম দিনে মৌলিক 3টা বই, যেমন বাংলা, ইংরেজি এবং গণিত, এই 3টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই। এরপর 10 জানুয়ারির মধ্যে বাকি আরও 5টি বই এবং 20 জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা প্রেস মালিক ও সব অংশীদারের সহযোগিতা চেয়েছি। আশা করছি এটি সম্ভব হবে। অপরদিকে কয়েকজন প্রেস মালিক নয়াদিগন্তকে জানান,
প্রেসগুলো ঠিকমতো চালাতে পারলে, বিশেষ করে সময়মতো কাগজের যোগান দেওয়া সম্ভব হলে, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া গেলে দৈনিক 1 কোটি বই ছাপানো সম্ভব হবে। তবে এক্ষেত্রে সমস্যা হবে মুদ্রিত বইগুলো বাইন্ডিং, গাম লাগানো এবং কাটিং নিয়ে। বই ছাপাতে হয়তো খুব একটা সময় প্রয়োজন হবে না, কিন্তু বইগুলো সাজিয়ে রাখা এবং বাইন্ডিংয়ের জন্য প্রেসগুলোতে পর্যাপ্ত জায়গার সংকট হবে। আবার একসাথে এত বিশাল সংখ্যার বই ছাপার কাজ করলে ভুলভ্রান্তির আশঙ্কা থাকবে।